রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের সংকটে সকাল থেকে অনেক পাম্প বন্ধ রয়েছে, আর যেসব পাম্প খোলা রয়েছে সেখানে তেল সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। সকালে তেজগাঁ ট্রাস্ট ফিলিং স্টেশন এবং পরিবাগ ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। কেউ কেউ ভোররাত থেকেই অপেক্ষা করছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, পাম্প মালিকদের একটি সিন্ডিকেটের কারণেই এই সংকট তৈরি হয়েছে। তাদের দাবি, একযোগে সব পাম্পে তেল শেষ হয়ে যাওয়ার ঘটনা স্বাভাবিক নয় এবং এর পেছনে পরিকল্পিত কোনো প্রভাব থাকতে পারে। এর আগে রোববার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সংকটের মূল কারণ সরবরাহ। তেল আসবে আমাদের এখানে, চাহিদা যতটুকু আমাদের আছে সে অনুযায়ী তেল আসবে এবং আমাদের এখানে যত গ্রাহক আছে সেই চাহিদা অনুযায়ী আমরা তেল দিচ্ছি। সরকারের একটা নির্দেশনা আছে, সেটাকে কি করে আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দিতেছি। 1 ঘন্টা সিরিয়াল দিয়ে এই যে আসলাম, এখন বলতেছে তেল মজুদ কোথায় মজুদ আছে তেল? তেল চাহিদা মতো তো পাচ্ছি না, যতটুকু প্রয়োজন ততটুকু পাচ্ছি না। ভাগ্যে নির্মম পরিহাস, গতকালকে তেল দিতে গেছিলাম এক পাম্পে এলাকাতে, কিন্তু ওই দিন শুধু 78 টাকা তেল পাইছি। দর্শক, এ নিয়ে আমরা আরো খবর জানবো, যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যেতে চাই রাজধানীর খবরাখবর জানতে। রাজধানীর শাহবাগে রয়েছেন রাজু মাহমুদ, যুক্ত হব রাজুর সঙ্গে। রাজু, ঢাকার চিত্র জানাবেন। পেট্রোল পাম্পের সকাল থেকে আপনি যেহেতু বাইরেই রয়েছেন, কেমন দেখছেন পরিস্থিতি এবং যারা তেল নিতে গিয়েছেন তারা কি বলছেন, তেল পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আপনি আসলে দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে লম্বা সারি, সেটি আসলে এই জ্বালানি তেলের। এখানে যারা তেল নিতে এসেছেন তাদের একটি ভাষ্য যে ঢাকা শহরের অধিকাংশ পেট্রোল পাম্প ইতিমধ্যে তারা বন্ধ পেয়েছেন, যার কারণে হাতে গোনা কয়েকটি পাম্প যারা এখন তেল দিচ্ছে সেই পাম্পগুলোতে এই ভিড়, দীর্ঘ লম্বা সারি উপেক্ষা করে তারা তাদের প্রত্যাশিত তেলটি পাচ্ছেন। সব কিছু মিলে যদি বলি, আমরা পাম্প কর্তৃপক্ষের সাথেও কথা বলেছিলাম, তারা বলছেন পর্যাপ্ত তেল আছে, তেলের কোনো ঘাটতি নেই, সেই অনুপাতে তারা তেল দিচ্ছেন। কিন্তু হ্যাঁ, কিছুটা রেশনিং করে তাদেরকে তেল দিতে হচ্ছে বলে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যেসব পাম্প তারা পাম্প বন্ধ রেখেছেন, তেল দিচ্ছেন না, সেই পাম্পের বিরুদ্ধেও সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু দাবি তুলেছেন অনেকেই। তারা বলছেন যে পাম্প যারা তেল থাকা সত্ত্বেও তেল দিচ্ছে না, তাদের মধ্যে হয়তো বা কোনো ধরনের সিন্ডিকেট কাজ করছে বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। সব কিছু মিলে আমার কাছে রাজধানীর পেট্রোল পাম্পগুলো থেকে এই ছিল সর্বশেষ। চলে যাব খুলনায়, সেখানে আমাদের সহকর্মী মাকসুদ আছেন, তিনি জানাবেন খুলনার পরিস্থিতি। ঢাকার মতো খুলনায় কিন্তু একই পরিস্থিতি। আমি যদি খুলনার চিত্রটা একটু দেখাতে চাই, যে এটি হচ্ছে খুলনার মেট্রোপলিটন ফিলিং স্টেশন। এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে অপেক্ষমান যারা যানবাহন, এই ফিলিং স্টেশনটি আজকে সকালবেলায় 9,000 লিটার তেলের চাহিদা দিয়েছিল, তাদেরকে মাত্র 3,000 লিটার তেল সরবরাহ করা হয়েছে অক্সিজেন, আর 3,000 লিটার দেওয়া হয়েছে পেট্রোল। কিন্তু যে চাহিদা, সেই চাহিদা কিন্তু আপনি যদি দেখেন যে যানবাহন চালকদের দীর্ঘ সারি কিন্তু এখানে রয়েছে, আর তারা কিন্তু এই তেলের জন্য কিন্তু কাঙ্ক্ষিত তেল তারা পাচ্ছেন না। আমরা ডিপো কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছে যে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু একেবারে তার উল্টো চিত্র কিন্তু এই পেট্রোল পাম্প গুলোতে। এখানে কিন্তু তেল নাই। এখানে যে 6,000 লিটার তেল পাওয়া গেছে, পাম্প কর্তৃপক্ষ বলছে এটা কিন্তু আজকে সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যাবে। ফলে দীর্ঘ ভোগান্তি কিন্তু অপেক্ষা করছে রাতে এবং পরের দিন সকাল থেকে দায়িত্বরত থাকতে দেখেছি। তো পরিস্থিতি কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে। পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে কিন্তু এখানে পরিস্থিতি যে কোনো সময় কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা দিকে যেতে পারে। তো খুলনা কিন্তু তেল পাওয়া যাচ্ছে না, কয়েকটি ফিলিং স্টেশনে চাহিদার তুলনায় খুব কম সংখ্যক তেলই আছে। তো এই ছিল খুলনা পেট্রোল পাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি। আমরা একই খবর জানতে যাচ্ছি কুষ্টিয়া আমাদের সহকর্মী লালনের কাছে। লালন, জানাবেন কুষ্টিয়ার জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? লালন। ধন্যবাদ মাকসুদ। আপনি খুলনা থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমরা ঢাকার খবরও দেখলাম, সব জায়গাতেই কিন্তু আসলে তেলের সরবরাহ সংকট দেখা দিয়েছে। তবে মোটা দাগিয়ে একটি বিষয় আসলে বলতেই হবে, সেটি হচ্ছে যে আমি বিভিন্ন যানবাহনের চালক এবং যারা এই তেল গ্রাহক রয়েছেন, তেলের গ্রাহক রয়েছেন, তাদের সাথে কথা বলে যতটুকু বলেছি যে যে পরিমাণ সংকট তৈরি হয়েছে, সে পরিমাণ
আসলে ঘাটতি কিন্তু তেলের নেই। এই তেলটি কোথায় যাচ্ছে, কারা আসলে নিয়ন্ত্রণে নিচ্ছেন এবং কিভাবে আসলে এই সমস্যাটা তৈরি হচ্ছে, এখন এটি খতিয়ে দেখার পর আমি এখানে বেশ দেখেছি যে কয়েকজন বাইক চালক তারা অভিযোগ করছিলেন যে আসলে সংকট, এটি কৃত্রিম সংকট। এক শ্রেণীর পাম্প মালিক এবং অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এই তেলের বাজারটি নিয়ন্ত্রণে নিয়েছেন, তাদের হাতে নিয়ে তারা ইচ্ছে মতো এই তেলের দাম বাড়াচ্ছেন এবং তারা তাদের মতো করে এই তেলটি আসলে বাইরে ছেড়ে দিচ্ছেন। তারা বলছেন যে প্রশাসনের শক্ত নজরদারি এবং কঠোর নজরদারি না থাকার কারণেই মূলত আসলে এক শ্রেণীর পাম্প মালিক এবং অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটি নিচ্ছেন এবং এই সাধারণ মানুষকে তারা ভোগান্তিতে ফেলেছেন। তারা বলছেন যে বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোর একটু বাড়তি নজরদারি যদি এই পাম্প মালিক এবং ব্যবসায়ীদের উপরে রাখা সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু তেলের যে সংকটটি দেখা যাচ্ছে, এই এত সংকট কিন্তু থাকার কথা না বা থাকবে না, এটি তাদের আসলে বক্তব্য। পাশাপাশি একটু বলে রাখি, তেলের এই সংকটের কারণেই মূলত আসলে ডিজেলেরও সংকট তৈরি হয়েছে। ডিজেলের সংকট তৈরি হওয়ার কারণেই যেহেতু বোরো মৌসুম নিয়ে চলমান, কুষ্টিয়া জেলার প্রায় বোরো চাষের অর্ধেক জমিতে কিন্তু ডিজেল চালিত যে ইঞ্জিন, সেটি দিয়ে কিন্তু আসলে সেচের কাজ সম্পন্ন করা হয়। ফলে ডিজেলের ঘাটতি দেখা দেওয়ার ফলে এই বোরো আবাদ কিন্তু আসলে হুমকির মুখে পড়েছে এবং উৎপাদন কিন্তু ব্যাহত হবে বলে কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা বলছেন। আমি যতটুকু জেনেছি পাম্প মালিকদের সাথে কথা বলে তারা বলছেন যে ডিপো থেকে তেলের যে সরবরাহ সেটি স্বাভাবিক হলেই তারা পর্যাপ্ত তেল সরবরাহ করতে পারবেন এবং সেক্ষেত্রে সংকটও কেটে যাবে। এই ছিল কুষ্টিয়া থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওতে হাফিজুর জামানের কাছে। লালন, মাকসুদ এবং রাজু, ধন্যবাদ আপনাদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।